নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়ালে আপনাদেরকে স্বাগত। তো অনেক দিন তন্ত্র ক্রিয়ার মধ্যে ব্যস্ত ছিলাম, তো আমাকে অনেকেই ফোন করছে যে গুরুজি ভিডিও দিন। তো সেই কারণে আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি। আমি ব্যস্ত ছিলাম। তো আজকের আমি ওম মন্ত্রের সাহায্যে কিভাবে ওমও উচ্চারণ করতে পারেন, ওমও উচ্চারণ করতে পারেন। তো অ্যাকচুয়ালি ওম উচ্চারণে তো আজকের কিভাবে মনস্কামনা, যে কোনো মনস্কামনা পূরণ করা যায় এবং ওম মন্ত্র উচ্চারণ করলে কি কি উপকার পাওয়া যায়, আজকের ভিডিওটি আমি এই বিষয়ে করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওম হচ্ছে আমাদের যে সহস্রার চক্র, এই সহস্রার চক্রের যে বীজ মন্ত্র ওম, আর এটি হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের সাথে, এই সহস্রার চক্রের সাথে, এটা একটা রেকি বিদ্যা। তো সহস্রার চক্রের সাথে ঈশ্বরের কানেকশান এবং ওম মন্ত্রের সাহায্যে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়। ঠিক আছে, যে ঈশ্বরের সাথে যে আমাদের যে মানব দেহের যে আত্মা, মানব আত্মা এবং জীব আত্মার সাথে পরমাত্মা মানে ঈশ্বরের সাথে কানেকশান হয়। তো ওম মন্ত্রের সাহায্যে ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশান তৈরি হয় এবং ঈশ্বরীয় শক্তির দ্বারা যে কোনো মনস্কামনা পূরণ হয়। তো আপনারা যদি এমনি প্রত্যেক দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে বা ফার্স্ট সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনারা একভাবে পদ্মাসনে হোক বা আপনারা বাবু হয়ে বসে আপনারা যদি ওম মন্ত্রটা জোরে জোরে উচ্চারণ করেন 11 বার বা 21 বার আপনাদের টাইম অনুযায়ী বা 51 বার যদি ওম মন্ত্রটা উচ্চারণ করেন, তাহলে যে কোনো মনস্কামনা পূরণ হবে আস্তে আস্তে। ওম মন্ত্রের সাহায্যে আপনার মনের মধ্যে যে কোনো চাওয়া পাওয়া সব কিছুই মনস্কামনা পূর্ণ হবে। কাজকর্ম যে কর্মে আছে বাধা বিঘ্ন সেগুলো কেটে যাবে, মন শান্ত হবে, রোগ ব্যাধি দূর হবে, সকল দিক থেকে পজিটিভ শক্তি শরীরে প্রবাহিত হবে এবং মানুষের সাথে যে মানুষের রিলেশান সেটা খুব সুন্দর হবে। যারা প্রচণ্ড মাথা গরম রেগে যায়, মন কোনো দিন শান্ত করতে পারছে না, সর্বদা মন চঞ্চল বা সর্বদা এনার্জি শরীরে দুর্বলতা মতন মনে হয়, এনার্জি ভালোভাবে পায় না, তারা যদি নিয়মিত সকাল বিকেল বা সন্ধ্যের সময় ওম মন্ত্র নিয়মিত যদি একটু মেডিটেশনের মাধ্যমে কিছুক্ষণ যদি জোরে যদি একটু ওম মন্ত্র উচ্চারণ করা যায়, এই সব উপকার পাওয়া যায়। অনেকেই পড়াশোনা করে, পড়াশোনার একাগ্রতা থাকে না, স্মৃতিশক্তি দুর্বল, পড়াশোনা মনোযোগ থাকে না, তারা যদি পড়ার আগে যদি কিছুবার ওম মন্ত্রটা উচ্চারণ করে, অ্যাকচুয়ালি যে ওম মন্ত্রটা উচ্চারণ করার আমি এরকমভাবেই বলছি, ও এরকমভাবে একটু জোরে আপনারা ভাইব্রেশন তৈরি করবে শরীরে, যাতে কাজ করে ওমের মন্ত্রটি ভালো মতন শরীরে ভাইব্রেশন তৈরি হয়। এবারে আপনারা যে কোনো মনস্কামনা কি করে পূরণ করবেন, এটাতে তো ওম মন্ত্রে তো যে কোনো রকম মনস্কামনা এবং সর্বরোগ ব্যাধি দূর হয় এবং মন শান্ত হয় এবং আপনাদের ঈশ্বরের কানেকশান তৈরি হয় এবং আপনাদের যে কোনো কাজকর্মের বাধা কেটে যায়। রাত্রে যখন ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে ঘুম পাচ্ছে তার আগে 5 মিনিট আগে, রাতে ঘুমাতে যাচ্ছেন, তারপর যখন ঘুম আসছে তার কিছুক্ষণই আগে আপনারা এমনি বিছানায় বসে বা নিচে বসে আপনারা যদি ওম, বিছানায় হলে একটু শুদ্ধ আচারে জল ছড়া দিয়ে নেবেন, আর যদি হচ্ছে কি আপনারা নিচে বসে করেন খুবই ভালো হয়। তো আপনারা ওম মন্ত্রটি আপনারা 21 বার জপ করবেন। 21 বার জোরে জোরে একটু আওয়াজটা জোরে হবে, এরকমভাবে এরকমভাবে একটা ভাইব্রেশন তৈরি করবেন। এটা 21 বার করবেন বা সবচেয়ে ভালো হয় 31 বার করার পরে মন শান্ত হয়ে যাবে। তারপরে আপনারা চোখটা বন্ধ করে আপনারা আপনাদের যে চাওয়া পাওয়া বিভিন্ন মনস্কামনা আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিছুক্ষণ ভাববেন। ওই
চোখ বন্ধ করে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওম মন্ত্র উচ্চারণ করে আপনারা কিছুক্ষণ ভাববেন যে আপনাদের মনে মনে মনস্কামনাটা বলবেন যে এটাই যেন হয় বা এটা করতে পারি, এই কাজ আমার ভালো হয়, এই দিকে ভালো হয় বলে ঘুমাতে যাওয়ার আগে আপনারা একদম পজিটিভভাবে চিন্তাভাবনা করবেন, করে আপনারা ঘুমিয়ে যাবেন। বেশ কিছুদিন করলে আপনারা যে মনস্কামনা, যে উদ্দেশ্যেই আপনারা করছেন সেই মনস্কামনাটা পূর্ণ হবে। তবে ওং মন্ত্র পরম ব্রহ্ম, আপনারা কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা কোনো খারাপ উদ্দেশ্যের কোনো মনস্কামনা করবেন না, তাতে কাজ হবে না। যে কোনো পজিটিভ ভালো চিন্তাভাবনার মনস্কামনা করবেন, যে কোনো বিপদেই আছেন সত্যি, সেটাতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। ধন্যবাদ।